গুড ইভিনিং গাইস। সো আজকে আমি একটু বেরাচ্ছি। আমি অশোকনগরে আছি, তো অশোকনগরে একটু একটু বিকেলে একটু বেরাই, ঘুরে আসি। সো আপনাদের দেখিয়ে আসি, ছোট্ট করে একটা ব্লগ হয়ে যাক। চলুন দেখা যাক। অশোকনগরে গোলবাড়িয়া একটু ঘুরবো, আরও কিছু অন্য জায়গায় ঘুরবো। তো চলুন দেখি, আপনাদেরকে দেখাই। তো আজকে এনজয় একটু অন্যরকম হবে। চলুন একটু ঘুরে আসি, চলুন। তো আমি বেরিয়ে পড়েছি। তো এই পাড়ার মধ্যে চালিয়ে যাচ্ছে। আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তো ছোটোবেলার বন্ধু। তো যাই হোক, ওর ছেলেকে নিয়ে বেরিয়েছিল ঘুরতে, একটু কথাবার্তা বললাম। ও আবার ওর সঙ্গেই বেরোবো, একটা জায়গায় যাবো, সেটাও আপনাদের দেখাবো, অবশ্যই শেয়ার করবো। তো চলুন, আমি এখন একটু যাবো একটু ওষুধের দোকানে। ওষুধের দোকান থেকে একটা ওষুধ নেবো, তারপর একটু মুদিখানা দোকানে নেবো, মুদিখানা দোকানে কিছু নেবো। আর আর আপনার কিছু বাজার করবো, টমেটো, আদা, এসব বাজার করবো একটু। সঙ্গে থাকুন আমার সঙ্গে, চলুন। দেখুন গোলবাজারটা, আমাদের অশোকনগর গোলবাজারটা দেখুন কত সুন্দর লাগছে। রাতের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, ও লাইটিংয়ে লাইটিং অসাধারণ লাগছে। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগছে। সো দেখতেই পাচ্ছেন না, আপাতত আগে আপনাদের একটু একটু ঘুরিয়ে দেখাই গোলবাজারটাকে, তারপর আমি ওষুধের দোকানে একটু ওষুধ কিনব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। তবে দিনের বেলায় যা গরম ছিল, বেরোনো সম্ভব হয়নি। তো রাতের বেলায় এই সময় বেরিয়েছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। হাটও বসেছে, ছোট করে হাটও বসেছে, দেখতেই পাচ্ছেন। এটা নতুন করেছে, ছোট করে হাট। আর এটা মেন বাজার আমাদের ভিতরে, এখানে ছোট করে হাট বসেছে। দেখুন, চলুন দেখাচ্ছি আপনাদেরকে হাটটা। দেখুন, এরকম হাট আমি আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। হাটটা দেখুন, শুধু দেখছেন। দেখছেন হাটটা, অনেক বড় হাট। আমি আজকে এই প্রথম দেখছি এরকম গোলবাজারে, এই রাস্তায় এরকম হাট বসে। তো আমি জানতাম না এটা কিসের হাট, আর কি বুঝতে পারছি না। পরে আপনাদেরকে বলবো আমার বন্ধুর কাছ থেকে জেনে। তবে হাটটা আমার খুব ভাল লাগলো এখন আজকে দেখে, প্রচণ্ড ভালো লেগেছে। তবে আপনাকে পুরোটাই, আমাদের এই গোলবাজারটা পুরোটাই রাউন্ড আছে, তো রাউন্ড করে ঘুরেই দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখুন মেয়েদের কত নাইটি, ভ্যারাইটিস নাইটি, গরমকালের জন্য চুড়িদার, গেঞ্জি, ডিজাইন ডিজাইন গেঞ্জি আছে। এই অবধি শেষ, এখন ওইদিকে আছে কিনা জানি না, আমাকে ঘুরে আসতে হবে। চলুন দেখি। আমাদের গোলবাজার আরেকটা সাইড, এই আড্ডা রেস্টুরেন্ট। এটা একটা গেট, গোলবাজারের মেন গেট। আর একটা গেট, গোলবাজার অনেকগুলো গেট আছে। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ রাধাকৃষ্ণের মন্দির। এখানে রাধাকৃষ্ণের, দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর, দেখুন খুব সুন্দর মন্দিরটা। ভিতরে গেলে আরও ভালো লাগবে, বাট ভিতরে ক্যামেরা অ্যালাউ হবে কিনা জানি না, যাবো না। তো এখানে পার্কিং, বাইক পার্কিং, এখানে অনেক অনেক দোকান আছে। এখানে অনেক গৌরাঙ্গ স্টোর্স, ভ্যারাইটি স্টোর্স, অনেক পুরোনো দোকান এগুলো। আমাদের ছোটোবেলার জন্ম থেকে এইসব দোকান দেখছি। এখানেও কিছু হাটেরও কিছু দোকান কিছু বসেছে এই দিকটা। তো চলুন এবার ওষুধটা নিয়ে আসা যাক, বেশি সময় নষ্ট না করে। অবশ্যই আপনারা অশোকনগর আসলে এই হাটে একবার যদি এর মধ্যে আসেন, ঘুরে যেতে পারেন। অশোকনগর কল্যাণগড় গোলবাজার। তো আমি এই প্রথমবার দেখেই খুব ভালো লাগলো। আমি আজ প্রথম দেখলাম এরকম হাট গোলবাজার পরে বসে, সত্যি খুব সুন্দর, খুব ভিড়। তো চলুন আগে ওষুধটা নিই।
অ্যাপেলো এই তো অ্যাপেলো ওষুধটা নিয়ে নি আচ্ছা স্পেলিংটা মিস্টেক আচ্ছা এটা 15টা তো আচ্ছা দাঁড়া 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 মিলিনি এক মিনিট দাঁড়া কথা বলে ছাড় লাভ নেই হুম আচ্ছা এই নাম্বারটা অ্যাড করে দিন এইটা কিন্তু সিস্টেম আপনি 10 টাকা বাড়ি নিয়ে চলে যাবেন আর আপনার যদি কার্ড থাকে ওই 10 টাকা এখানে জমা হবে আচ্ছা টাকাটা কার্ড টাকাটা তো আপনার হুম আপনার পকেটে থাকলো না কিন্তু টাকাটা আমার পকেটে থাকলো থাকতে থাকতে জমছে জমার পরে মনে করেন 500 টাকা জমলো হ্যাঁ মনে করেন 500 টাকা জমলো হুম টাকাটা তো আপনার 500 টাকা হ্যাঁ 500 টাকা খুচরো তাই তো হ্যাঁ আপনি এসে ওনাকে বলবেন দাদা এই মালটা আমি নেব 500 টাকা দাম আছে ওখান থেকে কেটে নিন কেটে নেবে তো ওই 500 টাকাই নেবে আপনার কিন্তু এতে আর 10% দেবে না কেন বলতে ওই কার্ডের টাকা নিলে পরে কোনো লেস নেই তাহলে কি দাঁড়ালো এবারে কার্ডের টাকা না এটা তো শোনেন আচ্ছা কার্ডের টাকা নিলে ওটা লেস হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে না একটা ব্যাপার শুনুন আমি তো বরাবরই আজকে এখান থেকে নিচ্ছি না একটা জিনিস আমি বরাবর নিই এখান থেকে না আমি কলকাতা বলেন কার্ডের টাকা নিলে আপনি লেস দেবেন আপনাকে একবারও বলেছে দেবেন না আপনাকে কোনো কাউন্টার না দেবেন না আপনাকে হ্যাঁ কি না আপনাকে কিন্তু কাউন্টার হ্যাঁ কি না দেবে কি না দেবে আপনাকে কি কোনো কাউন্টার এটা আমরা এখনো কিছু করেছি আপনি যা বলেছেন আমরা কোম্পানির কাজ করি আপনি যদি এটা লোককে বুঝাতে হবে আপনি ভুল বুঝালে তো হবে না আমি বুঝিয়েছি তো বলছি আপনি কি দেবেন নাকি সেটা বলুন আমি কি বলেছি আমি দেব এটা তো আমি জানতাম না আজকে জানলাম বাট এটা আমি কখনো আমি কলকাতায় অ্যাপোলোতে নিতাম তো এখানে আজকে কেটে দেয় কিন্তু ওর লেসটা দেবে না 500 টাকা সেটা আমায় বলে কোনো লাভ নেই যখন কেটে দেয় খালি আমরা কোম্পানির কাজ করি আমরা ঠিক আছে এটা আমি দেখবো এবার আপনি যেটা বললেন আমি এটা হয়তো কলকাতায় যখন আবার কেনাকাটি করবো আমি দেখি যদি কোনো পার্সেন্টেজ কেটে আমি 500 টাকা কেটে দিলাম এবার 500 টাকা মালটা পয়েন্টটা অ্যাড হলো কিনা হ্যাঁ বলবেন এই লিস্টটা জমা হচ্ছে ওটাই ঠিক আছে দেখবো ঠিক আছে থ্যাংক ইউ দাদা এটা খেয়াল করি আমার 15% এর কার্ড সেটাই তো আমি এটা একটা নিলে পরে যা লেস হচ্ছে আটটা নিতে আসলে পরে বলছে না এটা কাটা যাবে না যেহেতু জমা আরে জমা তোমার বাবার পয়সা নাকি জমা আমার পয়সা তোমার পকেটে আছে একটা জিনিস হচ্ছে এই কার্ড মানে তুমি যখন আমাকে একটা জিনিস কিনছি কেনার জন্য দামটা তুমি অ্যাড করছো ঠিক আছে অ্যাডের পরও যেটা আমি কিনছি সেটা আমি ডিডাক্ট করছি সেই প্রোডাক্টের ডিডাক্টটা করলাম কিন্তু তার থেকে কিছু পার্সেন্ট তো তোমাকে দেওয়া উচিত বা 10% দেওয়া উচিত টাকাটা তো আমার টাকা সেটাই তো ওটাও ঠিক নিয়ে যাচ্ছেন বাড়িতে আপনি যদি ডেইলি ক্যাশ কেনেন তাহলে তো আপনি পয়সাটা বাড়ি নিয়ে যাচ্ছেন আপনার পয়সা বাড়িতে 500 টাকা জমবে সেই 500 টাকা দিয়ে কিনবেন লেস পাবেন কিন্তু ওদের কাছে থাকবে লেস পাবেন না ঠিক আছে দেখছেন আমি তো ডিডাক্ট করলাম না ঠিক আছে আপনি হিসাব করে হ্যাঁ একদম যদি এরকম হয়
তাহলে আমি আর অ্যাপোলো থেকে কেন নেবো? তাহলে অন্য দোকান থেকে 10% ডিসকাউন্ট দিয়ে নর্মালি নিয়ে চলে আসবো, আপনি আপনি সেই হিসেবেটাই ভালো না? আপনি মানে কি বলবো, ভদ্রলোক, পড়াশোনা জানেন সব, কিন্তু আপনারা এগুলো এইসব দেখেন না, হ্যাঁ, এইসব আমি করিনি দেখেন কখনো। না, হ্যাঁ, না অ্যাকচুয়ালি দেখুন, মানে ট্রেন না বলে ঠকাচ্ছে। এবার ডিডাক্ট করার সময় তো আমি এর আগে আমি কলকাতায় যখন আমি করেছিলাম, ডিডাক্ট করে আমি জিজ্ঞেস করেছিলাম মনে হয় যে আপনি যে ডিডাক্ট করে এটা অ্যাড হয়ে যাবে, ওরা কিন্তু বলেছিল কলকাতায় অ্যাপোলোতে হ্যাঁ ওটা অ্যাড হয়ে যাবে। হবে না। এবার আমি সেটা নজরে রাখবো তারা। আপনি মনে করেন আমি আরো সুন্দর বুঝাচ্ছি, মনে করেন জিজ্ঞেস করবেন দাদা কত আছে, আমার কার্ডে কত আছে দাদা, যদি বলে আমি বোঝানোর জন্য বলছি হুম। যে আমার আপনার কার্ডে দাদা 400 টাকা আছে, এবার আপনি হিসাব করে একটা 400 টাকারই মাল কিনবেন, হ্যাঁ 400 টাকার প্রিন্টের মাল কিনবেন, তো ও আপনাকে 400 টাকাই নেবে, ওই টাকাটা কেটে পুরো, দাঁড়ান এবার তাহলে আমি নজরে রাখবো আর একবার করে দেখবো। মানে ওতে আর লেস দেবে না। দাঁড়ান, তাহলে এর উপর একটা ভিডিও একটা বানিয়ে দেবো। দাঁড়ান, এটা হচ্ছে মানে লোককে না বলে চুরি করছে, সেইটা হচ্ছে ঠিক না, না মানুষের সঙ্গে তো ছেলে খেলাটা করা উচিতই না। সে না বলে চুরি করছে, বুঝতে দিচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তো আপনারা সব দেখলেন অ্যাপোলো, অ্যাপোলো এখান থেকে যে আমরা ওষুধ নিই 10% ডিসকাউন্ট নেয়, ঠিক আছে, ডিসকাউন্ট 10% অ্যাড হয়, সবই ঠিক বুঝতে পারছি, ডিসকাউন্টও দেয় আর অ্যাডও হয় কার্ডে। যে টাকাটা অ্যাড হচ্ছে ঠিক আছে, 400 টাকা আমরা জিনিস কিনছি, ধরুন 400 টাকা জিনিসের 400 টাকা জিনিসটা কেনার পর ওই 400 টাকা প্রোডাক্টটার উপর আমি ডিডাক্ট করলাম, ডিডাক্ট করার পর সেই প্রোডাক্টটা যে কি ডিডাক্ট কিনলাম, কিনলাম তো আমার পয়সায় কিনলাম তো ডিডাক্ট করে, তো সেই ডিডাক্ট করে যে পয়সাটা কিনলাম পয়সাটা যে যে প্রোডাক্টটার টাকাটা তো অ্যাড হওয়ার কথা না, তো সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই উনি বলতে চাইছে অ্যাড হচ্ছে না, এটা অ্যাড করছে না, কিন্তু উনারা ডিডাক্ট করেছে, কিন্তু যে প্রোডাক্টটা আমি ডিডাক্ট করছি সেই প্রোডাক্টটার দামের সঙ্গে সেই প্রোডাক্টটার 10% আমার অ্যাড হওয়ার কথা, তো সেটা অ্যাড হচ্ছে না, সেটা কেন হবে না? তো মুদিখানা থেকে কিনে আবার কি আছে দেখি। কাগজটা কোথায় গেল? এই কাগজটা কোথায় গেল? কাগজটা আমি চলে আসলাম। তাহলে ভুলে গেলাম। হ্যাঁ, কাগজটা আমি ভুলে গেছি, দাঁড়ান কাগজটা নিয়ে আসি। আচ্ছা, কিন্তু যা একটা জিনিস একটা তোমাদের বলবো, যখন কাট করবে পুরো ডিটেলসটা একটু বলে দেবে, তাহলে কি হবে, এই জিনিসগুলো হয় না, ঘটে না। আচ্ছা, কিন্তু আমার মতে কি বলুন তো, কোম্পানিকে জানা দরকার যে 50 প্রোডাক্টের উপরও হওয়া উচিত। যা আমি তোমাকে বলছি, আমি শপার স্টপে যখন আমি কার্ড করেছিলাম, শপার স্টপ তো তুমি জানোই, একটা বড় শপিং মল, ওদের একটা কার্ড অপশন ছিল, অ্যাড হতো,
সেখান থেকে আমি ডিসকাউন্ট করতাম। কিন্তু ওদের ওখানে একটা সিস্টেম ছিল, যদি আমি যে প্রোডাক্টকে আমি ডিডাক্ট করছি পয়েন্টস, হ্যাঁ, সেই প্রোডাক্টে ডিডাক্ট করার সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্টের যে পার্সেন্টেজটাও যে ডিডাক্ট করছি প্রোডাক্টটা উপর ডিসকাউন্ট করছি, সেই সেই প্রোডাক্টটারও পয়েন্টস অ্যাড হচ্ছে কার্ডে। সেই হিসেবে তোমাদের এত বড় একটা কোম্পানি, এত অ্যাপোলো তো অনেক বড় কোম্পানি, তাদেরকে একটা ফিডব্যাক, জাস্ট ফিডব্যাক তোমরা দিও। হ্যাঁ, একটা কাস্টমার ফিডব্যাক দেওয়া উচিত। সে হয়তো মিস্টেক ফসকে গেছে, উনি হয়তো হতে পারে, উনি জানেন, কিন্তু এটা আমিও জানতাম না। বিশেষ করে আমাকে ওখানে কাট করেছিল কিন্তু আমাকে বলেনি, আমি আপনাদের কাছে জানলাম। ঠিক আছে, ঠিক আছে। না সেটা অবশ্যই। হুম হুম হুম, টার্গেট তো থাকে। সেটা না, আপনাদের অপমান করে লাভ নেই, ব্যাপারটা আমি ওনাকে বললাম, এনারা এখানে কর্মচারী, এখানে বলে লাভ নেই, এনাদেরকে বলে লাভ নেই, এখানে বলতে হবে আপনাকে, কোম্পানিকে বলতে হবে, আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বলতে হবে, এটা আছে কোনো রাস্তা নেই। হুম হুম, পার্ট অফ জব। ঠিক আছে, আসছি। ওনাদের বক্তব্য ঠিক আছে, আমাদের দেখুন কার্ড করছে, কিন্তু কার্ডের ডিটেলসগুলো সবাইকে ঠিক জানাচ্ছে, বাট কিছু কিছু মানুষ সেই ডিটেলসটা জানা থেকে বাদ চলে যাচ্ছে, যখন তারাই একটু প্রবলেম হচ্ছে তাদেরই। আমিও ছিলাম না, আমি জানতাম না এই সময়টা, যখন মুদিখানা থেকে গিয়েছিল নিয়ে ফটাফট। আচ্ছা, এইগুলো দাও না, মুড়ি চিড়ে, পাতলা চিড়ে দেবে, হ্যাঁ, আর আমুল দুধ, হ্যাঁ লেখা আছে আমুল দুধ, এই 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। হ্যাঁ, ওটা তো সুযোগ কেন, আমুল দুধ, ওটা ওটা তোমাদের না, 2 আর 5 6 তোমাদের। মুড়িটা একটু ভালো মুড়ি দেবে, হ্যাঁ, আর ওই চিড়েটা পাতলা চিড়ে দেবে, মোটা না, হ্যাঁ। তাড়াতাড়ি মুড়ির দোকান থেকে মালগুলো নিয়ে নিই, চলুন। মুড়ি আর নেওয়া গেল, দুধ নেওয়া গেল, অ্যাকচুয়ালি এগুলো রাখার এখন জায়গা করতে হবে, এটা ঢোকাই। যেটু চানাচুর আনতে বলতে ভুলে গেছে, চানাচুরটা আমাকে মনে করে নিতে হবে। চলুন এটা ঢোকাই, এরপর আদা টমেটো, আমার খেতে যাবে, ব্যাগ নিয়ে আসতে হবে, নিয়ে এলাম, ধন্যবাদ হয়ে গেল, বই নিয়ে বেরোতে হবে। আর কি করা যাবে, খেতে না যায়। বহুত চাপ হয়ে গেল, মুড়ি দুধ একসঙ্গে নিলাম, ফেটে না যায়। বাজারের দিকে ঢুকতে হবে, আদা রসুন নিতে হবে, আদা আদা টমেটো, বাজারে
যাই বলুন বাজারে এখানে যে হাটটা বসেছে, হাটটা দেখে আমার খুব ভালোই লাগলো। গাড়িটা পার্কিং করবো এদিক দিয়ে বেরোতে হবে। চলো বাইক নিয়ে এই বাজারে বাইক নিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, এটা খুব অবস্থা। পেয়ে যাবো এখানে, সব পেয়ে যাবো। বাইকটাকে সাইড করে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। দাদা আদা দেবেন 200 আর টমেটো 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 500 দিন, আদা 200 দিন। হ্যাঁ দেখি ঝুড়ি দাও না গো। টমেটো এত দূর রেখেছো, হাত বাড়ো। আমি হাত বাড়াতে পারবো না। এই ছোট ছোট লাল লাল লিখে দাও। হ্যাঁ লাল লাল লিখে দাও। অত অনেক বড় বড় দিচ্ছ, একটু মিডিয়াম সাইজ। ওই যে ওই যে দেখো ওই সাইজে দাও, ওই যে ওই সাইজে। এ না এই আটটা অত না, অত ছোট না। এই যে এই হ্যাঁ এরকম সাইজের দাও, লাল লাল দেখে। 500 কিন্তু কত দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা, আমি এটা বাদ দিচ্ছি। হ্যাঁ দেখো এবার দেখো 500 আছে, একটা বাদ দিতে হবে। বাদ দিও। আদা 200 দাও, ভেঙে না, ভেঙে দেবে না, গোটা গোটা দেবে। গোটা গোটা তো আচ্ছা ঠিক আছে। কত আছে? এই বাদ দিতে না। চলুন বাজার হয়ে গেল, তাড়াতাড়ি বাজারে যাই, বন্ধুর সঙ্গে বেরোতে হবে। মুড়িটা নিচে রাখি, আদা পটলটা এখানে নিচে রাখি। বেশ টেমিটা তাহলে গাড়িটা চালাতে সুবিধা। এদিক দিয়ে বেরিয়ে দেখছেন বাজারটা ভিতরটা কত সুন্দর। এই বাজারে আমার বাবা আসতো সাইকেলে করে, আমি বাবার সঙ্গে আসতাম সাইকেলে করে চুল কাটতে। সো খুব স্মৃতি জড়িয়ে আছে বাজারের সঙ্গে ছোটোবেলায়। প্রচণ্ড ভিড় বাজারে। তো চলুন বাজারটা ক্রস করে গেলাম, প্রায় যাচ্ছি। দেখ বাড়িতে যাই, মালগুলো দিয়ে তারপর বন্ধুর কাছে যাব। চলুন। সো গাইস আজকে এখানে ব্লগিংটা বন্ধ করলাম।
তো আমি আর যাইনি কোথাও, বাজার থেকে সোজা বাড়িতে চলে আসা, আর কোথাও যাইনি। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। নতুন ভিডিও দেখে থাকলে আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইবটা চ্যানেলটা অবশ্যই করবেন, সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। বেল আইকনটা দিতে ভুলবেন না, নাহলে নেক্সট ভিডিও করলে যে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে না, সেই জন্য। ঠিক আছে, চলুন, টাটা, গুড নাইট।